ভারতকে হারিয়ে ইতিহাস গড়া হামজা জামালদের ২ কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফুটবল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, গর্ব আর আবেগের এক বিশেষ মিশেল। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতীক্ষিত ম্যাচটি দেখতে গ্যালারিতে উপচে পড়া দর্শকের ঢল নামে। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েকজন উপদেষ্টাও মাঠে উপস্থিত ছিলেন খেলোয়াড়দের উৎসাহ দিতে। রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ২-১ গোলে হারায় শক্তিশালী ভারতকে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই ঐতিহাসিক জয় ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ তোলে। ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন এবং পুরো দলের জন্য ঘোষণা করেন ২ কোটি টাকার পুরস্কার। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানান, এই ঘোষণা খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করেছে। জয় উদযাপনের মধ্যেই জানা যায়, দলের অন্যতম তারকা হামজা পরদিন সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। খেলোয়াড়দের এই অসাধারণ সাফল্যের সঙ্গে মিল রেখে যুব ও ক্রীড়া উপদেষ্টার অতীত পুরস্কার দেওয়ার ইতিহাসও উল্লেখযোগ্য। তিনি গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবলারদের ১ কোটি টাকা এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় আরও ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছেন এবং প্রতিশ্রুত দুটি অর্থই তিনি ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন। তবে একই সময়ে নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের ঘোষিত ১.৫ কোটি টাকার পুরস্কার ১ বছর পার হলেও এখনও বাস্তবায়িত হয়নি, যা সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ ফুটবলের এই ঐতিহাসিক জয় শুধু দেশের গর্বই নয়, ভবিষ্যতের সাফল্যের অনুপ্রেরণাও হয়ে থাকবে। আরও স্পোর্টস নিউজ পেতে আমাদের PTV টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।